আগামী সপ্তাহে ফ্রান্সে বসতে যাচ্ছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর G7 সম্মেলন। আর সেখানেই মুখোমুখি হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নিহতের ঘটনায় তৈরি হওয়া ভূ রাজনৈতিক টানাপোড়েন, আর অন্যদিকে ঝুলে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। সব মিলিয়ে মোদী ট্রাম্পের এই বৈঠক, এমন খবরই প্রকাশ করছে দ্য টাইমস অফ ইন্ডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এবারের G7 বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। এই অস্থিরতা কাটিয়ে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলেও তা এখনও চূড়ান্ত হয়নি। সম্প্রতি ওমান উপসাগরে এক বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলায় ৩ ভারতীয় নিহত হয়েছেন। তার প্রতিবাদে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছিল ভারত সরকার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমন এক পরিস্থিতিতে মোদি ট্রাম্প মুখোমুখি বৈঠকে কি কি বিষয় উঠে আসে তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে জনমানসে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে গত প্রায় 1 বছর ধরে দফায় দফায় আলোচনা চলেছে। প্রাথমিক রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে। এ অবস্থায় আগামী সপ্তাহে 2 রাষ্ট্রনেতা মুখোমুখি বসলে বাণিজ্য চুক্তি নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হবে কিনা তা নিয়েও প্রশ্ন জেগেছে বিভিন্ন মহলে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম এএনআই বলছে, সম্ভবত বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা হতে পারে উভয়ের। কয়েক সপ্তাহ আগেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারত থেকে ঘুরে গিয়েছে। তার আগে ভারতীয় প্রতিনিধি দলও আমেরিকায় গিয়েছিল। মোদি এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত স্তরে সম্পর্ক বরাবরই ভালো। তবে মার্কিন শুল্ক নীতি এবং ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির প্রসঙ্গে ট্রাম্পের বিভিন্ন দাবি ঘিরে দুদেশের মধ্যে একরকম বৈরিতা দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা। তবে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন সংঘর্ষ বিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন। তবে ভারতও প্রত্যেকবার স্পষ্ট করেছে সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার পরে গত বছরের ফেব্রুয়ারিতে আমেরিকায় গিয়েছিলেন মোদি। তারপর থেকে এই প্রথমবার মুখোমুখি বৈঠকে বসছেন 2 রাষ্ট্রনেতা। হোয়াইট হাউস নিশ্চিত করেছে আগামী 17 জুন এই 2 শীর্ষ নেতার আলোচনা হতে পারে। 1 সপ্তাহের সফরে নরেন্দ্র মোদি ইতোমধ্যেই ইউরোপের পথে রওনা দিয়েছেন। ফ্রান্সের সাথে ভারতের কৌশলগত সম্পর্ক এখন অনেক গভীর, আর তাই ফ্রান্সকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মোদি। ফ্রান্সের পাশাপাশি তিনি যাবেন স্লোভাকিয়াতেও, যা 1993 সালে দেশটির স্বাধীনতার পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। জেসমিন জাহান, কালবেলা।